বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। লেখা শুধু শব্দের খেলা নয়, এটি মানুষের মনের ভাব প্রকাশের শক্তিশালী মাধ্যম। কেউ লেখে আনন্দে, কেউ দুঃখে, কেউ বা অন্যের উপকারের জন্য। তবে ভালো লেখা শুধুই আবেগ নয়, প্রয়োজন নিয়ম ও শৃঙ্খলা। যেমন চিত্রশিল্পী রঙের মেলবন্ধন বোঝে, তেমনি লেখককেও কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। ভালো লেখা শুধু আনন্দ দেয় না, সমাজকে গড়ে তোলে, নতুন প্রজন্মকে পথ দেখায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে যে ১৩টি নিয়ম বলেছেন, সেগুলো শুধু তার সময়ের জন্য নয়, আজও নতুন লেখকদের জন্য অনুপ্রেরণার মতো কাজ করে। সময় বদলেছে, সাহিত্য বদলেছে, কিন্তু সৃজনশীলতার কিছু মৌলিক নিয়ম এখনো একই রকম গুরুত্বপূর্ণ। তাই এই নিয়মগুলো আজও আমাদের লেখকদিগকে নতুন দিশা দেখাতে পারে, আমাদের লেখা করে তুলতে পারে আরও শক্তিশালী, প্রাণবন্ত এবং অর্থবহ। চলো সহজ ভাষায় জেনে নেই সেই নিয়মগুলো। ১. যশের জন্য লিখবেন না। একজন তরুণ কবি ভাবলেন, আমি যদি লিখি সবাই আমাকে চিনবে, নাম হবে। তিনি লিখলেনও, কিন্তু লেখায় প্রাণ নেই, পাঠক টানল না। অন্যদিকে গ্রামের এক বুড়ো শিক্ষক নিজের আনন্দে শুধু মন থেকে কবিতা লিখলেন। তার লেখা এত সুন্দর হলো যে লোকেরা নিজেরাই পড়তে শুরু করলো। বুঝতে হবে, যশের পেছনে দৌড়ালে যশ মেলে না, কিন্তু ভালো লেখা হলে যশ আপনিই আসে। ২. টাকার জন্য লিখবেন না। ধরা যাক কেউ শুধু টাকার জন্য লেখেন। তিনি ভাবলেন, পাঠক যেটা পছন্দ করে সেটাই লিখব। তখন তিনি পাঠকের রুচি খুশি করার জন্য সস্তা লেখা শুরু করলেন। পাঠক কিছুদিন মজা পেলেও পরে সেই লেখা আর কেউ মনে রাখল না। টাকা এলেও সাহিত্য বিকৃত হলো। আমাদের দেশে যদি টাকার জন্য লিখি, তাহলে সত্যিকার মূল্য হারিয়ে যায়। ৩. লেখার উদ্দেশ্য হোক মঙ্গল বা সৌন্দর্য। একবার এক লেখক দেখলেন গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনায় উৎসাহ পাচ্ছে না। তিনি শিশুদের জন্য সহজ ভাষায় গল্প লিখলেন। সেই গল্প পড়ে শিশুদের পড়াশোনায় আগ্রহ জন্মালো। এটাই লেখার আসল উদ্দেশ্য, কোনো মঙ্গল সাধন করা বা সৌন্দর্য সৃষ্টি করা, শুধু আনন্দ দেওয়ার জন্য নয়। ৪. অসত্য বা ক্ষতিকর লেখা এড়িয়ে চলবেন। কেউ যদি গুজব ছড়িয়ে অন্যকে ছোট করতে চায়, সেটা লেখার নাম হতে পারে না। যেমন একজন লেখক এক বন্ধুর বিরুদ্ধে মিথ্যা গল্প ছাপালেন। প্রথমে কিছু লোক সেটা বিশ্বাস করল, কিন্তু পরে সত্য প্রকাশ পেলে লেখক নিজেই লজ্জিত হলেন। তাই সত্য ও নৈতিকতার বাইরে কিছু লিখবেন না। ৫. লেখা সঙ্গে সঙ্গে ছাপাবেন না। একজন কবি রাত জেগে কবিতা লিখে ভোরে পত্রিকায় পাঠালেন। পরে যখন আবার পড়লেন, তখন দেখলেন অনেক জায়গায় দুর্বলতা রয়ে গেছে। যদি তিনি কয়েক মাস সেই লেখাটি রেখে দিতেন এবং পরবর্তীতে তিনি যদি আবার সেটি পড়তেন, হয়তো সেই কবিতা আরও সুন্দর হতো। ভালো লেখা সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করে লেখার মান ধরে রাখা সম্ভব হয় না। ৬. নিজের সীমার বাইরে লিখবেন না। ভাবুন, একজন চিকিৎসক নন, তবুও তিনি ঔষধের উপদেশ লিখলেন। পাঠক সেটা পড়ে ভুল চিকিৎসা নিল, ক্ষতি হলো। তাই যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে লেখালেখি করা উচিত নয়। লেখককে নিজের সীমার মধ্যে থাকতে হবে। ৭. বিদ্যা দেখানোর চেষ্টা করবেন না। একজন লেখক প্রতিটি লাইনে ল্যাটিন, ফরাসি, জার্মান উদ্ধৃতি জুড়ে দিলেন। পাঠক ভেবেই পেল না তিনি কি বলতে চান। এতে লেখার সৌন্দর্য নষ্ট হলো। সত্যিকার বিদ্যা থাকলে তা জোর না করেও প্রকাশ পাবে। রবীন্দ্রনাথ বা নজরুলকে তাদের জ্ঞান জাহির করতে হয়নি, তাদের লেখাতেই জ্ঞানের আলো বিচ্ছুরিত হয়েছে। ৮. অলংকার বা রসিকতা জোর করে আনবেন না। একজন লেখক ভেবেছিলেন প্রতিটি লাইনে হাস্যরস ঢুকিয়ে দেই। ফল হলো পাঠক হাসল না, বরং বিরক্ত হলো। রসিকতা বা অলংকার যখন স্বাভাবিকভাবে আসে, তখনই তা সুন্দর হয়। যেমন কথোপকথনে হঠাৎ সঠিক সময়ে প্রাসঙ্গিক বিষয়ে একটি কৌতুক করলে সবাই হেসে ওঠে, কিন্তু জোর করে কাব্যরস বা হাস্যরস অথবা কৌতুক নিয়ে আসলে তা মানানসই হয় না। ৯. অলংকার বা ব্যঙ্গ ভালো লাগলেও পরীক্ষা করুন। একজন লেখক একটি হাস্যরসাত্মক অংশ লিখেছেন এবং মনে করলেন কি দারুণ লিখেছি। তিনি বন্ধুকে পড়তে দিলেন। বন্ধু মুখ গম্ভীর করে শুনল। দ্বিতীয়বার পড়ালে বন্ধু বলল, এটা ঠিক জমল না। তখন লেখক নিজেই বুঝলেন জায়গাটি দুর্বল। তাই সুন্দর মনে হলেও বারবার পরীক্ষা করতে হবে। ১০. সরলতা হলো
সেরা অলংকার। একজন শিক্ষক দুই রকম ভাবে বোঝালেন। প্রথমে জটিল ভাষায়, পরে সহজ ভাষায়। জটিল ভাষায় ছাত্ররা কিছুই বুঝল না। সহজ ভাষা বলতেই সবার চোখ ঝলমল করে উঠল। লেখা ঠিক এরকম, যত সরল তত সুন্দর। সরলতাই সেরা অলংকার। 11, কারো অনুকরণ করবেন না। একজন নতুন কবি ভাবলেন, আমি রবীন্দ্রনাথের মতো লিখব। তিনি চেষ্টা করলেন, কিন্তু তার লেখা কেবল নকলের মতো লাগলো। মৌলিক কিছু তৈরি হলো না। বরং যখন তিনি নিজের মতো লিখলেন, তখন পাঠক সেটাকেই বেশি পছন্দ করলেন। তাই অনুকরণে গুণ আসে না, শুধু দোষ আসে। তাই সবসময় অনুকরণ পরিহার করে চলুন। 12, প্রমাণ ছাড়া কিছু লিখবেন না। কেউ যদি লেখে, এই গাছের ছাল খেলে সব রোগ সারবে, কিন্তু প্রমাণ না থাকে, তবে সেটা বিপজ্জনক। লেখককে সতর্ক থাকতে হবে। যা বলবেন তার সত্যতা যাচাই করা দরকার। প্রমাণ সবসময় লেখায় দেখাতে না হলেও হাতে থাকা চাই। 13, বাংলা সাহিত্য আমাদের ভরসা। বাংলা ভাষাই আমাদের শক্তি, আমাদের ভরসা। যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি, তাহলে বাংলা সাহিত্য দ্রুত উন্নতি লাভ করবে। তখন আমাদের সাহিত্য শুধু দেশে নয়, সারা পৃথিবীতেই সম্মানের আসন পাবে।